আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিন চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি পায়জামার এই মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়টার লম্বায় নিয়েছি আমি 5 ইঞ্চি পরিমাণ, এবং পাশে নিয়েছি আমি মুহুরির চাইতে 5 ইঞ্চি পরিমাণ বেশি। এখন আমি এই কাপড়টার 1 ইঞ্চি পর পর একটা করে চিহ্ন দিয়ে নেব। চিহ্ন দেওয়া হয়ে গেলে আমি একটি স্কেলের সাহায্যে এটাকে লম্বালম্বিভাবে দাগ দিয়ে নেব। তো আমি পুরো মুহুরির লাইনে এইভাবে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এই প্রত্যেকটা দাগে এইভাবে কাপড়টাকে ধরে তারপরে এখানে চিকন করে সেলাই করব। তো আমি একইভাবে প্রত্যেকটা দাগে এইভাবে ধরে তারপরে আমি সেলাই করব। এভাবে আমি পুরো মুহুরি লাইন সেলাই করে নেব। তো আমি কাপড়টা এইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে আরেক টুকরো কাপড় নিয়েছি, আর এই কাপড়টার পাশে নিয়েছি আমি 2 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ কম, এবং লম্বায় নিয়েছি মুহুরির সমান। এখন আমি রেডি তৈরি করেছি, সেটাকে সোজা দিকে রাখবো এবং এই কাপড়টাকে এর উপর রেখে তারপর সেলাই করে আটকে নেব। সেলাই হয়ে গেলে আমি এই কাপড়টাকে এখন এইটার পেছন দিকে নিয়ে যাব। এখন আমি এই কাপড়টাতে 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে তারপরে আমি এখন সেলাই করব। তো আমি এই কাপড়টাকে এইভাবে সেলাই করে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য এখানে আমি আরও কিছু কাপড় কেটে নিয়েছি, আর এই কাপড়গুলার লম্বায় নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ, এবং কাপড়গুলার পাশেও নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে প্রথমে একটা কোণা তৈরি করে নেব। তারপরে এই কোণার মাঝখানে আমি আরও একটি ভাঁজ দিয়ে নেব। আর এভাবে আমি এখানে যে কাপড়গুলো কেটে নিয়েছি সবটি কাপড়ই আমি এভাবে কোণা তৈরি করে নেব। আর কোণাটা যেন খুলে না যায় তার জন্য নিচে আমি এটাকে সেলাই করে আটকে নেব। এভাবে আমি অনেকগুলো কোণা সেলাই করে আটকে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য প্রথমে আমি যে কাপড়টা সেলাই করে নিয়েছিলাম সেই কাপড়ের উপরের অংশে যে কোণাগুলো যে খোলা আছে সেই কোণার খোলা অংশ সামনের দিকে রেখে তারপরে এখানে রেখে আমি সেলাই করব। তো প্রত্যেকটা কোণারই খোলা অংশ আমি সামনের দিকে রাখবো, এবং তারপরে একটি কোণার সাথে আরেকটি কোণা সমান করে রেখে তারপরে পুরো মুহুরি লাইন সেলাই করে নেব। সেলাইটা হয়ে গেলে আমি তারপরে পায়জামার যে কাপড়টা আছে সেটাকে সোজা দিকে রাখবো, এবং যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে আমি উল্টো করে এর উপর রেখে তারপরে সেলাই করব। তো এখন আমি এই কোণাগুলো নিচ দিয়ে একটা চাপ সেলাই দেব।
তো চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি প্রত্যেকটা কোণা ঠিক এইভাবে ধরে তারপরে উপর থেকে এবার চাপ দিয়ে একটি ডিজাইন তৈরি করে নেব এবং এর মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব। তার জন্য আমি একটি সুই সুতা নিয়ে প্রথমে কোণার মাথাটাকে আমি ভালোভাবে আটকিয়ে নেব এবং তারপর এর মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব। তো এইভাবে আমি পুরো মোহরের লাইনে কোণাগুলোর মাথায় একটি করে পুঁতি আটকিয়ে নেব। তো আমার কোণার মাথায় পুঁতিগুলো লাগানো হয়ে গেছে আর ডিজাইনটিও তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।